তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করতেছিলা যে ভাই আমি ডিসিউতে ভর্তি হব, সো এই ক্ষেত্রে আমার কি সাবজেক্ট নিয়ে বেশি জোর দেওয়া উচিত বা সাবজেক্টকে চিন্তা করা উচিত চয়েস ফিল আপ করার ক্ষেত্রে, নাকি কলেজকে প্রাধান্য দেওয়া উচিত? সো এই বিষয়ে তোমাদের সাথে আজকে একটু কথা বলবো যে দেখো, সাবজেক্ট এবং ক্যাম্পাসের ক্ষেত্রে বিশেষ করে তোমরা যারা ডিসিউতে পরীক্ষা দিছো বা ডিসিউতে ফর্ম ফিল আপ করছো, এখন মানে ফর্ম ফিল আপ করবা, সাবজেক্ট লিস্ট দিবা, আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া ডেফিনেটলি সাবজেক্টকে গুরুত্ব দাও। কারণ তুমি যেই সাবজেক্টটাতে পড়াশোনা করবা, গ্র্যাজুয়েশন শেষ করবা, গ্র্যাজুয়েশন শেষ করার পরে তুমি চাকরি বাজারে যখন যাবা, তুমি দেখবা যে বিসিএস সহ অন্যান্য জায়গাগুলোতে প্রফেশনাল ক্যারিয়ার থাকে, সো সাবজেক্ট একটা বড় ভূমিকা পালন করে তখন। পাশাপাশি যেহেতু ডিসিউতে তোমরাই প্রথম ইউনিভার্সিটিতে যাচ্ছ 25 ব্যাচ, সো তোমাদের ওই অ্যালামনির সুবিধাটা তোমরা পাবা না যে আমার সিনিয়র আমাকে হেল্প করবে, ওই জায়গায় পাঠিয়ে দেবে, এরকম নাই। তোমরাই প্রথম অ্যালামনি হবা হয়তো। সো ওই জায়গা থেকে আমরা বলবো যে সাবজেক্টকে চুজ করো। কারণ ভালো করে একটা ভালো সাবজেক্টে পড়লে অনেক জায়গায় কাজ করার সুযোগ যেমন হয়, চাকরির বাজারে সাবজেক্ট নলেজ ভালো থাকলে যে কোনো চাকরি পাওয়া যায়, যে কোনো সরকারি চাকরি বা বেসরকারিতে যখন তুমি যাবা দেখবে যে সাবজেক্ট নলেজ নিয়ে সবাই প্রশ্ন করে। আর চাকরির বাজারটা আবার ডিফারেন্ট, আবার তোমাকে মানে প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাইতে হবে। সো প্রথম কথা হচ্ছে সাবজেক্ট না ক্যাম্পাস, এর মধ্যে অবশ্যই সাবজেক্টকে চুজ করবা। আগে সাবজেক্ট, দেন কলেজ। ভালো একটা সাবজেক্ট নাও, ভালো করে পড়াশোনা করো, গ্র্যাজুয়েশন ঠিকঠাক করো, ইনশাল্লাহ অনেক দূর আগে যাবা। তোমাদের সবার জন্য শুভকামনা।